আসসালামু আলাইকুম। আমি সোহাগ হোসেন। আমি ঢাকা থাকি। আমি ওয়েবকোডার-ITর মনির স্যারের ব্যাচ 90 র একজন স্টুডেন্ট। আজকের এই ভিডিওতে আমি আমার ফ্রিল্যান্সিং জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যদি বলি আমি কিভাবে ফ্রিল্যান্সিং আসলাম। 2021 সালের জানুয়ারিতে আমার জব চলে যায়। দেন আমি খুব হতাশায় দ্বিধায় ভুগি এখন আমি কি করব। ওয়েবকোডার-ITর গ্রুপে আমি অনেকদিন যাবতই অ্যাড ছিলাম। তাদের সাকসেস পোস্টগুলো দেখতাম আমি খুব ইন্সপায়ার্ড হই ফ্রিল্যান্সিং এর প্রতি। পরবর্তীতে আমি দ্বিধায় ছিলাম আসলে কোন সেক্টর নিয়ে কাজ করব। পরবর্তীতে আমি রিসার্চ করে বের করলাম আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব। পাশাপাশি দ্বিধায় ছিলাম কোন আইটি থেকে কাজ শিখব। অনেক রিসার্চ করার পর আমার কাছে মনে হয়েছে ওয়েবকোডার-IT ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফর লার্নিং ডিজিটাল মার্কেটিং। তারপর আমি ওয়েবকোডার-ITর মার্কেটিং কনসালটেশনের সাথে কথা বলি। তাদের থেকে আমি আরও ভালো আইডিয়া পাই ফ্রিল্যান্সিং সম্পর্কে। দেন আমি মনির স্যারের ব্যাচ 90-তে অ্যাডমিশন নিই এবং সেখান থেকে আমার ফ্রিল্যান্সিং যাত্রাটা শুরু হয়। তো এখন আসি আমি আগে অবসর সময় কি করতাম আর এখন অবসর সময় কি করি। আগে যেহেতু জব করতাম, জবের ব্যস্ততার মধ্যেই সময় কেটে যেত, তেমন একটা অবসর সময় পেতাম না। বর্তমানে আমি ফ্রিল্যান্সিং করি। ফ্রিল্যান্সিংয়ের ক্লায়েন্ট বা কাজ নিয়েই ব্যস্ত থাকা হয় সারাদিন। ওইভাবে ওইরকম অবসর সময় পাওয়া যায় না, বাট যতটা অবসর সময় পাই আমি সবসময় এনজয় করার ট্রাই করি। তো এখন আমি বলবো আমার বর্তমান ফ্রিল্যান্সিংয়ের অবস্থানটা কেমন। আলহামদুলিল্লাহ, ফ্রিল্যান্সিংয়ে আমার বর্তমান অবস্থা খুবই ভালো। কিছুদিন আগে আমাদের ব্যাচ 90 ক্লাস শেষ হয়। তারপর থেকে আমি মনির স্যারের দেখানো ওয়েতে আমি কাজ করার ট্রাই করি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি মার্কেট প্লেসে ভালো অর্ডার পেয়েছি এবং আমার একজন পার্মানেন্ট ক্লায়েন্ট আছে। সব কিছু মিলে নতুন অবস্থা আমি আল্লাহর কাছে শুকরিয়া আমি একটি ভালো অবস্থানেই রয়েছি। এখন আসি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে। কোর্স করাকালীন সময় আমি ওয়েবকোডার-IT থেকে কেমন সাপোর্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ, কোর্স চলাকালীন সময় ওয়েবকোডার-IT সাপোর্ট পেয়েছি আমি অতুলনীয়, যা বলে বোঝানোর মতো না। অনেক ক্ষেত্রে আমি অনেক কিছু ব্যাপারে বুঝতাম না বা আটকে যেতাম। প্রতিনিয়ত আমি তাদেরকে নক করতাম, সেটা হোক সকাল, দুপুর, রাত। যখনই আমি নক করেছি আলহামদুলিল্লাহ তাদের সাপোর্ট আমি যথেষ্ট পেয়েছি। ইভেন বড় কোনো বিষয়ে আমি আমার মেন্টর মনির স্যারকেও মেসেজ করেছি, তিনিও সাথে সাথে আমাকে ফিডব্যাকটা দিয়েছে। একজন নতুন স্টুডেন্ট যখন মার্কেট প্লেসে যায় তখন তাদের অনেক কিছুই শেখার থাকে, অনেক কিছুরই সাপোর্টের প্রয়োজন হয়। নতুন ক্লায়েন্ট আসা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের ব্যাপারে, কাজের সম্বন্ধে প্রত্যেকটা জিনিসেরই সাপোর্ট প্রয়োজন হয়। আর সাপোর্ট ছাড়া নতুন অবস্থায় উপরে ওঠা একদমই অসম্ভব। আর এই সাপোর্টের জন্য আমি বলবো ওয়েবকোডার-IT ওয়ান অফ দ্য বেস্ট। তাদের সাপোর্ট সম্পর্কে আমার বলার কিছুই নেই। আপনি যখনই চাবেন তখনই তাদের সাপোর্ট পাবেন। তো এখন চলে আসছি আমার ভিডিওর শেষ প্রান্তে। যারা নতুন ফ্রিল্যান্সিংয়ে আসতে যাচ্ছেন বা কাজ শিখতে যাচ্ছেন তারা তারা নতুন অবস্থায় কি করবেন। প্রথমত ফ্রিল্যান্সিংয়ে এসেই যারা ইনকামের চিন্তা ভাবনা করে তাদের জন্য একটাই কথা, আগে সুন্দরভাবে কাজ শিখতে হবে, দক্ষ ফ্রিল্যান্সিং হয়ে উঠতে হবে। স্কিল যদি আপনার থাকে কাজ আপনার কাছে আসবেই, আপনি সফলতা দেখা পাবেনই। কিন্তু কাজ না শিখে দক্ষ না হয়ে যদি আপনি ইনকামের চিন্তা করেন তাহলে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব না। আপনাকে আগে শিখতে হবে, স্কিলফুল হতে হবে, তারপর আপনি মার্কেট প্লেসে কাজ করে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারবেন। দ্বিতীয়ত আপনার প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে, পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে, প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে এবং 1 বছরের জন্য কাজ শেখার মন মানসিকতা নিয়েই ফ্রিল্যান্সিং এ আসতে হবে। তারপরই আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন ইনশাআল্লাহ। যারা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং এ আগ্রহী বাট কোন আইটিতে কোর্স করবেন সেই দ্বিধায় ভুগছেন, তাদেরকে আমি সাজেস্ট করব ওয়েবকোডার-ITতে অ্যাডমিশন নেওয়ার জন্য। কারণ আমি ওয়েবকোডার-ITতে কোর্স করে আলহামদুলিল্লাহ ভালো আর্নিং করতেছি, সাকসেসের পথে আছি। তো অবশ্যই আমি রিকমেন্ড করব ওয়েবকোডার-IT। তারপরও আপনাদের নিজস্ব একটা মতামত আছে, নিজস্ব রিসার্চ করবেন। আপনাদের কাছে যে আইটি ভালো মনে হবে আপনি অবশ্যই ওই আইটিতে অ্যাডমিশন নেবেন। বাট আমি অবশ্যই রিকমেন্ড করব ওয়েবকোডার-IT। যেহেতু আমিও কোর্স শেষ করলাম কিছুদিন আগে, সেহেতু আমিও নতুনদের জন্য আর ওইরকম কিছু আমার বলার নেই। জাস্ট একটা কথাই বলবো, আপনারা ধৈর্য ধরে কাজ করতে থাকুন, শিখতে থাকুন, ইনশাআল্লাহ সফলতা একদিন না একদিন আসবেই। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।